আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলতে আমরা যেটা বুঝি, যে পরিভাষাটা আমাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। শবে বরাত শব্দটি আসলে আরবি নয়, এই শব্দটি ফার্সি শব্দ। এর অর্থ হলো ভাগ্যের রজনী। আমরা যে শাবান মাসের 15তম যে রাত, এই রাতটাকে আমরা যে ভাগ্য রজনী মনে করি, আমাদের দেশে একটি ভুল প্রথা এভাবে প্রচলিত হয়ে আসছে। তো আমাদেরকে এই বিষয়গুলি বুঝতে হবে। আবার যারা এটাকে একেবারে ত্যাগ করতে চান, সেটাও এক ধরনের অতিরঞ্জিত বাড়াবাড়ি। ত্যাগ করাটাও যেমন বাড়াবাড়ি, আবার এটাকে তার গুরুত্বের জায়গা থেকে খুব বেশি গুরুত্বের জায়গায় নিতে চাওয়া, এটাও তেমন বাড়াবাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝটি দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই খুব বেশি নফল রোজা রাখতেন, রাত জেগে ইবাদত করতেন, মাহে রমজানের প্রস্তুতিমূলক। নবীজির কাছে প্রশ্ন করা হলো যে আপনি এ মাসে এত রোজা রাখতেছেন? তখন তিনি বললেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যে এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার কাছে মানুষের আমল উঠানো হয়। বিশেষ করে ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা শাইমুন, আমি চাই আমার আমল আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পৌঁছাক যখন আমি রোজা আছি। আর আপনারা জানেন, অনেকেই রমজান মাসে এই হাদিসটি শুনে থাকেন। একটি হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা রোজাকে একটু অন্যরকম ভালোবাসেন, আলাদা করে ভালোবাসেন। তো এজন্য নবীজি বললেন যে আমি চাই আমার আমলটা রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে যাক। এজন্য শাবান মাসেই তিনি বেশি বেশি রোজা রাখতেন। সেটা এ নয় যে এই শবে বরাত আমরা যেটাকে বলি বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই উপলক্ষে নয়, এমনিতেই নবীজি বেশি রোজা রাখতেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে যে তাহলে আমরা কি করব? একেবারে ছাড়াছাড়ি পক্ষেও যাওয়া যাবে না, ছেড়েও দেওয়া যাবে না, আবার যে গুরুত্বের জায়গায় আছে সেখান থেকে অতিরিক্ত গুরুত্বের জায়গায়ও ঠেলে নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন শাবানের মধ্যরাত তোমাদের কাছে হাজির হয়, তখন তোমরা সে রাতে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। আবার আরেকটি হাদিস আমরা দেখতে পাই, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যে এই নিসফে শাবান অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক হিংসা বিদ্বেষ যাদের মধ্যে আছে তাদেরকে বাদে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন। এবং শিরককারী যারা আছে, মুশরিক যারা আছে, একটি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সমস্ত অপরাধের মধ্যে শিরক হচ্ছে সবচাইতে মারাত্মক জঘন্য অপরাধ, যে ব্যাপারে কোরআনে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কারণ একজন বান্দা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবে, আল্লাহ তাআলা তাকে দয়া করে সৃষ্টি করেছেন, আর সে ইবাদতের ক্ষেত্রে মাথা নত করার ক্ষেত্রে আল্লাহ ছাড়াও অন্য জায়গায় মাথা নত করবে, এইটাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। আর আমাদের কাছে অনেকে প্রশ্ন করতে আসে যে হুজুর, আমরা এ রাতে কত রাকাত নামাজ নির্দিষ্টভাবে পড়ব, বা প্রত্যেক রাকাতে কোন সূরা পড়তে হবে, বা কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, এরকম নানাবিধ প্রশ্ন না জানার কারণে অনেকে করেন। এ মর্মে আপনাদেরকে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের যুগে আসলে এইরকম কোনো বিধান বা বিষয় ওনারা নির্ধারণ করে নেননি, এবং এরকম কোনো বিষয় পাওয়া যায় না যে ওনারা এত রাকাত নামাজ নির্ধারিত করে রাতে পড়তেন বা এই রাকাতে এই সূরাটি পড়তেন, এরকম কোনো নির্ধারিত বিষয় নাই। মূলত আমাদের দেশের মানুষেরা ধর্মীয় জ্ঞান কম, ধর্মের ব্যাপারে আবেগ বেশি। এই আবেগের জায়গাটা পূর্ণ করার জন্য কোথায় কি জোড়াইলে ভালো হয়, কোথায় কি বাড়াইলে ভালো হয়, এটা মূলত আবেগের জায়গা থেকে এসেছে। তো এই আবেগ পরিহার করতে হবে, কারণ ইসলাম হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রসুল যা নিয়ে এসেছেন
যা বলেছেন, যা নির্দেশনা দিয়েছেন তা গ্রহণ করো, যা তিনি করেননি তা ছেড়ে দাও। সুতরাং নবীজির দেখানো পথের বাহিরে বা নবীজি যতটুকু যেটাকে গুরুত্ব দিয়েছেন তার থেকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, এটাও কিন্তু এক ধরনের ক্ষতি। কেমন ক্ষতি এটা বোঝাতে গিয়ে ছোট্ট একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে। স্ত্রী ভালোবাসার জায়গায় থাকবে, কিন্তু স্ত্রীকে কেউ যদি অতি ভক্তি দেখাতে গিয়ে মা বলে ডাকে, তাহলে এটা যেমন একটা দুর্ঘটনা, ঠিক তেমন কোনো নফল ইবাদতকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে ফরজের চাইতেও যদি বেশি করে ফেলা হয়। আমরা আমাদের দেশের প্রচলিত নিয়মে দেখি যে এই রাতে বহু মানুষ নামাজ পড়তে আসে, অথচ ওই দিন মাগরিবের নামাজও হয়তো অনেকেই এদের মধ্যে পড়ে নাই। তাহলে কি হলো? ফরজ নামাজকে সে যতটা না গুরুত্ব দিচ্ছে, তার চেয়ে অনেক গুণ বেশি গুরুত্ব সে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত উপলক্ষে গুরুত্ব দিচ্ছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে ইসলামের যে জিনিসটা যতটুকু গুরুত্বের জায়গায়, আমরা সেই জিনিসটাকে ততটুকু গুরুত্বের জায়গায় রাখব। নফলকে কখনো ফরজের উপরে নিয়ে যাব না, ফরজকে নফলের মতো হেলা করে এড়িয়ে চলব না।